এই পৃথিবীতে পর হচ্ছে সুখ, যে আসতেই চায় না। আর এই পৃথিবীতে সবচেয়ে আপন হচ্ছে দুঃখ, যে আসলে আর একবার যেতেই চায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, দুঃখটা মনে হয় 12 মাস আমাদের সাথেই থাকে। কেন যে দুঃখটা যায় না সেটা বুঝতে পারি না। আর সুখটা মনে হচ্ছে হাতের নাগালেই পাই না। যে ওকে ধরতে যাব মনে হয় যে মাছের মতো পিছলে চলে যায়, এমন অবস্থা। তো সকাল থেকে দেখেন যে বৃষ্টি, কি পরিমাণে বৃষ্টি আসছে। আর একবার আসলেই তো অবস্থা কাহিল, রাস্তাঘাট পানি দিয়ে ডুবে যায়। আর শহর তো মনে হয় যে পানিতে ভাসতেছে, এমন অবস্থা। আর যে নিচে যারা থাকে তাদের যে কি পরিমাণে কষ্ট হচ্ছে এটা একমাত্র আল্লাহ জানে। তো যাই হোক, আজকে সকালে বৃষ্টি দেখে একটু গরম গরম খিচুড়ি খেতে ইচ্ছে করতেছে। তো খিচুড়ির জন্য আমি মুরগিটা নামায় ফেলছি, মুরগি দিয়ে খিচুড়ি খাবো। আর এই যে সকালে ঘুম থেকে উঠে সবার নাস্তা দিয়ে ফেলছি, মাছের নাস্তা দিছি, ময়না পাখির নাস্তা দিছি, বাচ্চা দুইটাকে খাবার দিছি। তো সবাই খাবার, সবার নাস্তা শেষ করে তারপরে আমার নাস্তাটা খেয়ে এখন আমি রান্না করতে যাব। তো এখানে আবার আমার বড় মেয়ে নাস্তা খাওয়া শেষ করে ও পেয়ারা কাটতেছে। তো নাকি আজকে পেয়ারা দিয়ে বিট লবণ দিয়ে ঝাল ঝাল মরিচ দিয়ে খাবে। তো ওর কাছে খেতে ইচ্ছে করতেছে। গতকালকে ওর আব্বু পেয়ারা নিয়ে আসছে আসার সময়। তো আমার কাছে আবার পেয়ারাটা ভালো লাগে না, কারণ পেয়ারার মধ্যে বিচি আছে, আমার কাছে তেমন একটা খেতে ভালো লাগে না। ওরা পছন্দ করে, আমার ছোটো মেয়েও পছন্দ করে না, আমিও করি না। তো আমি একটা নিলাম আর আমার ছোটো মেয়েকে একটা এনে দিলাম। তো আবার এখানে দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টি দেখতেছে, বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি আসতেছে এখনও, মানে একবার কমে আবার আসে, একবার কমে আবার আসে, এমন অবস্থা। তো ঝিরঝির বৃষ্টি পড়তেই আছে সারাদিন। তো বৃষ্টি দেখতে ভালো লাগে, কিন্তু বৃষ্টি যে এসে নদী নালা করে দিয়ে যায় এই জিনিসটা ভালো লাগে না, খুব খারাপ লাগে। তো এখানে আমি রান্না করতে চলে আসছি, মানে রান্না করার আগে আমার ছোটো মেয়েকে 1 ফিটা দুধ দিতেছি। ও সকালে আবার দুধ খায় নাই, দুধের জন্য ঘুরঘুর ঘুরঘুর করতেছে। পেয়ারা দিয়ে আসছে, যে পেয়ারা খায়নি, আমি বলছি না ও পেয়ারা তেমন একটা পছন্দ করে না, ও পেয়ারাটা খাবে না। তো ফিটার আমি আগেই বানায় রাখছি, নাস্তা খাবার শেষ করে আমি সাথে সাথে ওর ফিটারটা তৈরি করে রাখছি। তো অনেকে বলতে পারেন যে বুড়া মেয়ে এখনও ফিটার খায়। তো আমার মেয়ে এখনও ফিটার খায়, মানে দুধটা এমনি দিলে খেতে চায় না, গ্লাসে দিলে খেতে পারেও না, খেতে চায়ও না। তো ফিটারে দিলে একটু খায়, তো যতদিন খায় খাক, আমার সমস্যা নাই। বাচ্চারা একটু যদি দুধ খেতে পারে এভাবে, ও যদি ফিটারে খেতে পছন্দ করে তাহলে খাক। তো এখানে কিন্তু আমি এই খিচুড়ি বসায় আমার অর্ধেক খিচুড়ি হয়েও গেছে এখানে। তো বাসায় কিন্তু কোনো মানে ডাল টাল কিছুই ছিল না। ওর আব্বু বলছে যে আমি এখন পানির মধ্যে যেতে পারবো না, যেটা আছে সেটা দিয়েই বসাও। তো আমার বাসায় মসুরি ডাল ছিল, অনেক মসুরি ডাল দিয়ে আমি খিচুড়ি বসাইছি। তো খিচুড়িটা আমার হয়ে গেছে, আর একটু হলে আমি নামায় ফেলবো। নামায় এই যে আমি এখন আবার কিন্তু মাংস বসায় দিব, মশলাটা কষানো শেষ হয়ে গেছে। আর মুরগির মাংস আজকে আলু দিয়ে রান্না করব, বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখাই রান্না করব। আর আমার কাছে কিন্তু খিচুড়ি মানে মুরগির মাংস দিয়ে খেতে ভালো লাগে। অনেকে আমার কাছে ডিম দিয়ে বা মুরগির মাংস দিয়ে খিচুড়িটা অনেক ভালো লাগে। আর আমার সবচেয়ে প্রিয় খাবার কিন্তু খিচুড়ি। খিচুড়ি আমি ছোটো থেকে অনেক পছন্দ করতাম। আর আমার মা কী করতো, আমি পছন্দ করতাম দেখি কিছুদিন পর পর আমার মা খিচুড়ি রান্না করতো। আমার বোন ভাই ওরা তেমন একটা পছন্দ করতো না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগতো। এর জন্য আমার আম্মা বেশি খিচুড়ি রান্না করতো। আর আল্লাহর রহমতে এই যে আমাদের রান্না বাড়া সব শেষ, গোসল টোসল ঘটর গোছানো শেষ। তো এই যে এখানে মানে গরম গরম তরকারি নামায় নিয়ে আসছি, খিচুড়ি ভুনা খিচুড়ি হয়েছে। আর খিচুড়িটা মানে মুসুর ডাল দিয়ে যে রান্না করছি, তারপরেও খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে। আমার এই যে ময়না টুকটুকি পাখি, ওকেও খিচুড়ি দিছি, মাসাল্লা দিলে ভাত নুডলস এগুলো ও অনেক পছন্দ করে। ভাত যতক্ষণ আমরা খাবো যদি ওকে না দেই, মানে চেঁচে চেঁচে করতে থাকবে। আর মাসাল্লা দিলে ও এখন মানে মা ডাকটা মানে শিখছে আপাতত। মা ডাক দিলে মা বইলা উঠে, চিৎকারকে মানে কিছু করে ডাক দিবে মা, যতক্ষণ ওকে মানে না দিব ভাত দেওয়ার পরে তারপর যে শান্তি হয়। তো এখানে আমরা খেতে বসছি, ওদেরকে সবাই দেওয়ার পরে এই যে আমি এখন খাবারটা নিচ্ছি। আর মাশাআল্লাহ দিলে রান্নাটা অনেক সুন্দর হয়েছে, মুরগির মাংস রান্নাটাও অনেক ভালো হয়েছে, খিচুড়ি রান্নাটাও অনেক ভালো হয়েছে। আর আমার কাছে তো খিচুড়ি এমনিতেই মজা, মানে যদি আমি হলুদ মরিচ দিয়েও রান্না করি তারপরেও আমার কাছে খিচুড়িটা ভালো লাগে। পোলাও সবাই খাই আমরা, আমাদের বাসায় আবার পোলাও খিচুড়ি এসব খাবার অনেক পছন্দ। পোলাওটা বেশি পছন্দ করে, পোলাও বিরিয়ানি রান্না করলে। তো খিচুড়িটা আমার পছন্দ, বেশি একটা রান্না হয় না, মাঝে মধ্যে রান্না করি। তো এই আমাদের আজকে আয়োজন দুপুরের।